আপনার সন্তান যখন খুব রেগে যায় তখন সে কি চিৎকার করে, সে কি কামড়ায়, আঁচড়ে নেয়, অথবা হাতে যে খেলনা বা কিছু সামগ্রী থাকে সেটাকে ছুঁড়ে মারে? যদি এমন হয় তাহলে বাবা মা হিসাবে আপনার কি করা উচিত? বাবা মা হিসাবে সন্তানকে যদি আপনি আঘাত করতে দেন, যদি মনে করেন আমার আদরের সন্তান আমাকে আঘাত করছে, করুক, অথবা যদি আপনি তার উপরে বল প্রয়োগ করেন, তার বদলে যদি আপনি তাকে আঘাত করেন, আপনি যদি চেঁচান বা আপনি যদি মারধর করেন, সেটা কেমন হওয়া উচিত জানুন। সাইকোলজি বলছে যে অশান্ত বাচ্চাকে শান্ত করার পরিবর্তে যদি আপনি তার উপরে রাগ দেখান, চিৎকার করেন, অথবা আপনি যদি শারীরিকভাবে প্রহার করেন, এটা ঠিক নয়। কারণ বাচ্চা এই জায়গা থেকে শিখবে যে আমাকে যে আঘাত করছে আমিও তাকে আঘাত করব, আমাকে যে চেঁচাচ্ছে তার পরিবর্তে আমিও তার উপরে চেঁচাবো। আবার আপনি যদি তাকে আঘাতের বদলে তাকে আঘাত করতেই দেন, আপনি যদি তাকে সাবধানতা বা তাকে যদি না বিরত রাখেন, তাহলে এই জায়গা থেকে বাচ্চা আরও আঘাত, যখন দুর্বল কিছু পাবে তার উপরে আঘাতের উপরে আঘাত করতেই থাকবে। আপনি জোরে শ্বাস নিন এবং শান্ত এবং দৃঢ়ভাবে তার দিকে তাকান। আপনি তাকিয়ে তাকে শান্তভাবে তার হাতটাকে ধরুন। এমনভাবে ধরবেন না যাতে তার হাতে কোনো আঘাত লাগে, যাতে সে কোনো কষ্ট পায়, বরং শান্তভাবে তাকে হাতটাকে ধরে তার চোখে চোখ রেখে আপনি তাকে বলুন যে তুমি এইভাবে মারতে পারো না, কারণ তুমি যে শারীরিকভাবে মারছো এতে কষ্ট হয়, এতে আঘাত লাগে। এরপর আপনি তাকে ধীর স্থিরভাবে তাকে বোঝান। আপনি যদি সঙ্গে সঙ্গে তাকে যদি বোঝাতে চান, তার ব্রেন সেই বোঝানোটা নিতে পারে না। ওই সময় আপনি তাকে আধ ঘন্টা 1 ঘন্টা পরে আপনি তাকে বলুন যে তুমি যখন রেগে যাও তুমি এই রকম কেন করো, এরকম করা একদম ঠিক নয়। এইভাবে তাকে যদি আপনি বোঝাতে থাকেন এবং নিজে শান্ত এবং ধীর স্থিরভাবে সমস্যা মোকাবিলা করেন, তাহলে সেটাই হবে আপনার জন্য উত্তম পন্থা।